গ্যাস আমি আয় পড়ছি নিয়ামতপুরের সেই ভাইরাল রাস্তায়। এইটা যে রাস্তা করে ভাবতেছেন আসলে কোন এটা কি কোন রাস্তা আছে? এটা হয়েছে গর্তের উপরে এক টুকরা কাদার চাদর। বৃষ্টি পড়লেই এটা হয়ে যায় এক একটা পুকুরের মতো, বিশাল বড় বড় পুকুর। গর্তে পানি জমে আর বাইক গেলে তো একবারে কাইচ্ছা পড়ে ভাই। মনে হয় নিয়ামতপুর না, আমরা চলে আসছি অলিম্পিকে ঝাঁপ দেবার জন্য কোনো মাঠে আইসে পড়ছি। আচ্ছা, যদি কাউরে কই ভাই চলেন হাইটা যায়, তখন সে কবে ভাই রে আমি তো সাঁতার শিখি নাই, এই রাস্তায় তো আমি ডুববে মোর মুখ হাঁটলে। তো আপনারাই কন কি যে অবস্থা, গর্ত এমন হয়ে গেছে নিচে পড়লে মনে হয় যেন সোজা পাথরে চলে যেতেছে ভাই, বিশ্বাস করেন। আর এই বাইক চালাইলে ভাগ্যে থাকলে তো গর্ত পার হইবে না, না থাকলে তো সোজা ফটাস করে ভাই পড়ে যাবে, একেবারে শরীর মানে কালার হয়ে যাইব। যাক, এই রাস্তাটা 17 কিলোমিটার লম্বা। কাজ শুরু হয়েছিল ভাই 5 বছর আগে। তখন যে পোলাটা মায়ের পেটে ছিল এখন সে বই কাতানে স্কুলে যায়। আর রাস্তা এই রাস্তাতে ভাই শুরুর দিকে করছিল মানে ওই দিক দিয়ে ভাঙ্গে যাইতেছে অলরেডি। বাহ, এইভাবেই চলবে আর এইভাবেই করবে, এভাবেই চলবে ভাঙা করার খেলা। শুনতেছি 30% কাজ মাত্র শেষ হয়েছে, আর বাকি 70% এখনো মাশাআল্লাহ আল্লাহ ভরসা। আর এই রাস্তায় অ্যাম্বুলেন্সও গিয়ে কনফিউশন পড়ে যায়, দাঁড়ায় ভাবে ভাই আমি নিজেই যদি এই পুকুরে মরে যাই তাহলে আমার ভিতরে থাকা রোগী কেমনে বাঁচবো। প্রতিদিন যেই সব মানুষ এই রাস্তা দিয়ে যায় তারা আর জিমে যাইতে হয় না, কারণ এই রাস্তা দিয়ে চলতে গেলেই ব্যালেন্স ধরতে ধরতে পেটের মেদ আর পিঠের ব্যথা দুইটাই একবারে কমা যায়। এখন কম দেখি এই রাস্তার দায় কার, সরকারের, ঠিকাদারের, নাকি ওই গর্তগুলার যেগুলা দিন রাত আমাদের ফাঁদে ফেলাইতেছে? আমরা ঝগড়া করে নেবাই, তবে আর চুপও থেকে পারতেছি না। যদি সময় না থাকে লাইবে এখন ভাই রাস্তাটার কাম আমরা 2035 সালে শেষ করব। তাও আমরা আগাইয়া একটু বৃষ্টির দিনে নৌকা লয়ে বাইর হইব ভাই। বিশ্বাস করেন, কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই রাস্তাটা ঠিক করেন ভাই, আর চাটাচাটি করেন না। এইবার অন্তত জনগণের কথা একটু ভাবেন। আর যদি না করেন তাইলে আমরা একদিন এই গর্তে মাছ ছাড়িয়া দেবো, রাস্তা না মাছের খামার বানায় ফেসবুক লাইভে ভাইরাল করে দিব ভাই, বিশ্বাস করেন। আর ভাল লাগতেছে না। এই দাঁড়ান কই যান? এই রাস্তা দিয়ে বাইক চালানোর পর আমার অবস্থা দেখে যাবেন না, দেখেন। আর যদি ভিডিওটা ভাল লাগে তাইলে একটা শেয়ার করে দিয়েন, যেন কর্তৃপক্ষের নজরে আসে এই রাস্তাটা।